এক বাদশাহ দুনিয়ার লোভ লালসা নিয়েই ব্যস্ত থাকতেন। এক রাত্রে বাদশাহ স্বপ্নে দেখেন বিরাট একটা বাঘ তাকে তাড়াইতেছে। সে দৌড়ে গিয়ে একটা গাছে ওঠেন। বাঘ হা করে তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা কেটে দিল। এরপর একটা কালা ইঁদুর এসে ওই গাছের গোড়াটাই আরো একটু কেটে দিল। এভাবে সাদা ইঁদুর যায়, কালো ইঁদুর আসে, আবার কালো ইঁদুর যায়, আবার সাদা ইঁদুর আসে। পর্যায়ক্রমে একের পর এক গাছের গোড়া কেটেই চলেছে। নিচের দিকে চেয়ে দেখে একটা গর্ত, তার মধ্যে আগুন জ্বলতেছে আর সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে। উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধুর ভান্ডার বা মৌচাক। ওই মৌচাক থেকে মধু পড়তেছে আর বাচ্চা জিহ্বা পেতে ওই মধু খাইতেছে। তার স্বপ্ন ভেঙে গেল। সকালবেলাতে তিনি রাজদরবারে বসে বলতে লাগলেন, আমি আজ রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তোমরা কেউ কি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? কেউ পারলো না। ওই মজলিসের কোনায় ছিল এক অলি। তিনি বললেন, জাহাপনা, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি। ওই যে বাঘটা তা হলো আপনার মৌত, আর ওই যে গাছটা তা হলো আপনার হায়াত। আপনি মৌতের ভয়ে হায়াতের গাছে উঠেছিলেন। আর সাদা ইঁদুর হলো আপনার দিন, আর কালো ইঁদুর হলো আপনার রাত। দিনে কতটুকু হায়াত কাটে আর রাত্রে কতটুকু হায়াত কাটে, এভাবে কাটা শেষ হয়ে গেলে ওই মৌতে আপনাকে ধরবে। আর ওই যে গর্তের ভিতরে আগুন আর সাপ বিচ্ছু দেখেছেন, উহা হলো আপনার কবরের আযাব। আর উপরে যে মৌচাক দেখেছেন আর আপনি এত বিপদ দেখেও মধু খেয়েছেন, তা হলো আপনার দুনিয়ার লোভ লালসা। ইহা শুনে বাদশাহ চমকিত হয়ে উঠলেন আর দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের কাজ শুরু করে দিলেন। এই ঘটনা শুধু ওই বাদশার জন্য নয়, শাহজাহানের মানুষের জন্য শিক্ষণীয় ঘটনা। প্রিয় বন্ধুরা, এমন সকল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।